প্রায় ৫,০০০ বছর পূর্বে সিন্ধু নদীর তীরেই গড়ে উঠেছিল এক আশ্চর্য সভ্যতা। সেই সভ্যতাকেই আজ আমরা জানি সিন্ধু সভ্যতা। তবে আপনার মনে তো কোশ্চেন আসতেই পারে, কেন কীভাবে এই সভ্যতা গড়ে উঠল, আর কেই বা এই সভ্যতার প্রথম খোঁজ পেয়েছিল। এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তার আগে আমি মাধবী হিস্টোরিক্যাল ফ্যাক্ট চ্যানেলে আপনাকে স্বাগত। সিন্ধু সভ্যতা সম্পর্কে বলতে হলে প্রথমেই আসে হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো বড় বড় শহর, যেই শহরগুলো পরিকল্পনা করে বানানো হয়েছিল। দুধারে সারি সারি ইটের বাড়ি। তো আসা যাক এখন মেন কাহিনীতে, কিভাবে এই সভ্যতার খোঁজ আসে। সালটা ছিল 1826 খ্রিস্টাব্দে, যখন ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলেছিল। তখন চার্লস মেসন নামে এক ব্রিটিশ ব্যক্তি, তিনিই প্রথম দেখতে পান হরপ্পা জায়গাটিতে। পাঞ্জাবের হরপ্পা অঞ্চলটিতে এক অদ্ভুত জিনিস দেখতে পান, বর্তমানে যেটি এখন পাকিস্তানে অবস্থিত। তো সেই হরপ্পা জায়গাটিতে দেখতে পেয়েছিলেন মাটির নিচে চাপা পড়া ইটের ঢেঁকি, এবং সেই সঙ্গে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পোড়া ইট। আর এই ইটগুলোর মাপ একই মাপেরই ছিল। আর তিনি এটিও লক্ষ্য করেছিলেন যে আশেপাশের ঘরবাড়িতে এমন ইট দেখা যায় না। তখনই তিনি বুঝেছিলেন এখানে কোনো বড় কিছু ছিল। তাই তিনি তার ভ্রমণ বৃত্তান্ত বইয়ে লিখে রাখলেন, এই জায়গাটি নিশ্চয়ই কোনো এক ধ্বংসাবশেষ ছিল। যেহেতু তখন প্রত্নতত্ত্ব অতটা উন্নত ছিল না, আর খননের ব্যবস্থাও ছিল না, তাই তার কথা তেমন গুরুত্ব পায়নি। এটি গেল চার্লস মেসন। যদি বলে সিন্ধু সভ্যতার ব্যাপারে প্রথম কে জানিয়েছিল, তবে সেটি হলো চার্লস মেসনই হবে। যদিও তার সময় প্রত্নতত্ত্ব অতটা উন্নত ছিল না, তাই খনন কার্য সম্ভব হয়নি, কিন্তু তিনি একটি ইশারা দিয়েছিলেন যে এখানে একটা সভ্যতা ধ্বংসাবশেষ আছে নিশ্চয়ই। 1853 থেকে 1856 খ্রিস্টাব্দ, যখন ভারতে গভর্নর জেনারেল ছিল লর্ড ডালহৌসি। তিনি ভারতে রেলপথ নির্মাণে খুব আগ্রহী ছিলেন, বা ভারতে রেলপথ নির্মাণের জনক তাকেই বলা হয়। তো সেই সময় যখন রেলপথ নির্মাণের কাজ চলছিল, অর্থাৎ রেল লাইন বসানোর কাজ চলছিল, সেই পাঞ্জাব অঞ্চলেই লাহোর থেকে মুলতান অবধি রেল লাইন বসানোর কাজ চলছিল। তখনই তিনি লক্ষ্য করেন পাশের এক গ্রাম থেকে, মানে হরপ্পা থেকে, শ্রমিকরা এক অদ্ভুত ধরনের পুরনো পোড়া ইট নিয়ে আসছে, এবং সেই সঙ্গে গ্রামবাসীরাও সেখান থেকে ইট নিয়ে তাদের ঘরবাড়ি বানাচ্ছে। এইসব তিনি লক্ষ্য করলেন। আর এরপরেই ইঞ্জিনিয়ার ও ব্রিটিশ অফিসাররা লর্ড ডালহৌসিকে জানায় যে এখানে এমন ইট পাওয়া যাচ্ছে যা খুব প্রাচীন এবং বড় শহরের অংশ বলে মনে হচ্ছে। আর এটাতেই তিনি স্পষ্ট হলেন যে এটি কোনো সাধারণ গ্রাম নয়, নিশ্চয়ই এক প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ। যেহেতু সেই সময়েও প্রত্নতত্ত্ব অতটা উন্নত ছিল না, তাই খনন কার্য সম্ভব হয়নি। পরবর্তীকালে একজন ব্যক্তি এসেছিল, তিনি হলেন স্যার আলেকজান্ডার কানিংহাম। তিনি ছিলেন একজন ব্রিটিশ সেনা অফিসার ও প্রত্নতত্ত্ববিদ, আর তিনি ভারতে একটি প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ কেন্দ্র স্থাপন করেছিলেন। কিন্তু এই প্রত্নতাত্ত্বিক বিভাগ পার্টিকুলারভাবে গঠিত হয়নি, এটি স্থাপিত হয়েছিল ভারতের ভাইসরয় তথা লর্ড কার্জনের আমলে। যদিও আলেকজান্ডার কানিংহামকেই ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। যেহেতু তিনি একজন প্রত্নতত্ত্ববিদ ছিলেন, তাই তিনি নানা স্থানে ঘুরে বেড়াতেন। সেরকমই একটা সুযোগ এসেছিল ভারতের উপরেও। বলতে গেলে এটি সুযোগ নয়, যেহেতু তিনি সেনাবাহিনীতে কাজ করতেন, তাই সেনা দায়িত্বের কারণে পাঞ্জাব ও সিন্ধু নদীর আশেপাশে ঘুরে দেখার সুযোগ পান। আর সেখানে গিয়ে তিনি দেখতে পেয়েছিলেন সেই একই রকম গ্রামের মানুষ ভাঙছে সেই বড় বড় পোড়া ইট। দেখতে পেলেন ভাঙ্গা দেওয়াল এবং ছোট ছোট পাথরের মোহর, যার গায়ে অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। আর তখনই তার মনে প্রশ্ন জাগে, এই মাটির নিচে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে, নিশ্চয়ই কোনো হারানো শহর লুকিয়ে রয়েছে। আর এর জন্যই তিনি হরপ্পা অঞ্চলটি পরীক্ষা করেছিলেন। এছাড়াও তিনি পুরনো গ্রিক ও চীনা পর্যটকদের লেখা বই পড়েছিলেন, আর সেখানেই তিনি পড়েছিলেন সিন্ধু নদীর তীরে একসময় একটি বড় নগর ছিল। আর এটাতেই তার সন্দেহ দৃঢ় হয়েছিল, এখানে কোনো পুরনো ধ্বংসাবশেষ আছে যার খনন করা প্রয়োজন। তো আলেকজান্ডার কানিংহাম হলো প্রথম ইঙ্গিতদাতা যেখানে একটি পুরনো ধ্বংসাবশেষ আছে এবং খনন করা দরকার। কিন্তু তিনিও খনন কার্য করেননি, শুধু নথিভুক্ত করে রেখে গিয়েছিলেন।
কিন্তু এরপরে আসে একজন ব্যক্তি, আর কয়েক দশক পরেই একজন ব্যক্তি এসেছিল। তিনি হলেন জন মার্শাল, আর তিনি কানিংহামের পূর্ণ রিপোর্ট পড়েছিলেন। আর এরপরেই মার্শাল অর্থাৎ জন মার্শাল এই হরপ্পা জায়গাটির খনন কার্যের দায়িত্ব দিয়েছিলেন ভারতীয় প্রত্নতত্ত্ববিদ। তার নাম হয়তো আমাদের জানা রয়েছে, দয়ারাম সাহনি ও রাখালদাস ব্যানার্জি। হরপ্পা সভ্যতার প্রথম খনন কার্য যদি কেউ করে থাকে সেটি হলো দয়ারাম সাহনি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়। আর দয়ারাম সাহনি ও রাখালদাস ব্যানার্জি ছিলেন ব্রিটিশ ভারতের প্রত্নতত্ত্বের সর্বেক্ষণের কর্মকর্তা এবং যারা জন মার্শালের অধীনে কাজ করতেন। আর এরপরেই 1920 থেকে 1921 এই খ্রিস্টাব্দেতেই হরপ্পায় প্রথম বৈজ্ঞানিক খনন কার্য শুরু হয়। তাই বলা হয় যে হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কারক দয়ারাম সাহনি। তো বুঝলে হরপ্পা সভ্যতার সঙ্গে কিন্তু অনেক লোকই যুক্ত রয়েছে। প্রথমে ছিল যেমন চার্লস মেসন, তার সন্দেহ লেগেছিল। এরপর লর্ড ডালহৌসি, এরপর লর্ড কানিংহাম, এরপর আসে জন মার্শাল। আর এরপরেই খনন কার্যের দায়িত্ব যদি পুরোপুরিভাবে কেউ করে থাকে তারা হলো দয়ারাম সাহনি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়। এর আগে অবধি কেউ খনন কার্য শুরু করেনি। জন মার্শালের সময়কালেই এই হরপ্পা সভ্যতাটির খনন কার্য হয়েছিল। আর খনন কারা করেছিল? রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহনি। তারা ছিল ভারতীয় প্রত্নতত্ত্ববিদ। আশা করি ভিডিওতে ভালো মতো বোঝাতে পারলাম। এছাড়াও সিন্ধু সভ্যতা সম্পর্কে পুরো তথ্য জানতে হলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি অবশ্যই দেখে নেবে। সেখানে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা থেকে শুরু করে সমস্ত তথ্য সেই ভিডিওতে দেওয়া রয়েছে। ভিডিওটি অবশ্যই দেখে নেবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ।